দোস্ত হ্যাঁ আজকে এমন জায়গায় যাচ্ছি, দেখো কোনো বাড়ি নেই, কোনো কিছু নাই, শুধু গাছপালা, বন জঙ্গল সব কিছুই আর কি। পরিবেশটা কিন্তু সুন্দর দোস্ত, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো নেই, মানুষের বসতিও নেই, ঘর বাড়িও নেই। দেখো এই যে একটা কত দূর তাই এরিয়া পর আছে একটা বাড়ি, তাই না? হুম, বাড়িটা খুব সুন্দর করছে। বাড়ি দেখাও মাটির বাড়ি, ঠিক আছে না? খুব সুন্দর হয়েছে বাড়িটা। কিন্তু গাছ দেখো চতুর্দিক থেকে, কি অবস্থা, গাছ আর গাছ, গাছ গাছালি, একদম নির্জন। মানে রূপলালের কিচ্চাটা পড়নি? হ্যাঁ পড়ছি, ছোটবেলা পড়ছি। এই রূপলালের কিচ্চার মতো, মানে দেখো একদম নির্জন দ্বীপ, কোনো কিচ্ছু নাই, মানুষ নাই, কোনো কিছু নাই। আমার মনে হয় যে রাতে এর মানে বাঘ শিয়াল টিয়াল সবই মনে হয় অ্যাভেলেবেল থাকার কথা, মনে হয়। থাকার কথা নাই, এটা আছে এখানে, আছে, তাই না? আছে এখানে। হ্যাঁ, কিন্তু আমরা তো শিয়াল দেখতে পেলাম, তাই না? শিয়াল তো দেখাই যায় মাঝে মাঝে। বাঘ তো দেখতে পেলাম না। বাঘ, পাশাপাশি বাঘ দেখার খুব শখ ছিল, হ্যাঁ, কিন্তু বাঘ দেখতে গেলে তোর মিরপুরটা লাগবো। হ্যাঁ। মিরপুর গেলে আবার বাঘ দেখা যাবে। তাহলে তুমি কি কালকে কি অফিসে আসবে না ইয়াতে যাবে, ওই আগের ওখানে যাবে? আপনার রাত্রে কথা বলবো, কথা বলার পরে ডিসিশনটিটার উপরে তারপরে নির্ভর করবো। তারপরে তুমি শিডিউল দিবা, ওই শিডিউল মোতাবেক কাজ হবে। তাহলে ঠিক আছে। আর মুড়িটাও ভালো লাগলো, তাই না? হ্যাঁ, মুড়িটা ভালো লাগছে। একটু ঝাল বেশি আছে। দুপুরে দুপুরে খাওয়াটাই জাল বেশি। দুপুরে লাঞ্চটাও তো অনেক ঝালের তরকারি হবে, তাই না? হুম, কি করা যাবে, সমস্যা নেই। কালকে আগামীকাল আবার ওই ইয়াতে যাবো, ওই আগের হোটেলে যাবো। হুম। হোটেলটা, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা শিডিউল কি এখানেই হবে কালকে? হ্যাঁ, এখানেই। হইলে তাহলে আর লাগবো না, এলে পরে চলবো। ঠিক আছে দোস্ত।